দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে ছলনার মাধ্যমে শেহজাদ খানকে গ্রেপ্তার করলেন নতুন পুলিশ অফিসার রাজ। কিন্তু নতুন পুলিশ অফিসার যেন কিছুতেই নিয়ে যেতে পারছে না শেহজাদ খানকে তার বাসা থেকে। নতুন পুলিশ অফিসারের সামনে ঢাল হয়ে দাঁড়ালো ফাতেমা। ফাতেমা কিছুতেই তার স্বামীকে নিয়ে যেতে দেবে না। কিন্তু এদিকে শেহজাদ খানের মুখ থেকে যখন অর্থমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ জানতে পারল নতুন পুলিশ অফিসার, তখন যেন নিজে থেকেই শেহজাদ খানকে সাহায্য করতে চাইলেন। যে কারণে অর্থমন্ত্রীকে দেখানোর জন্য এবার নামমাত্র অ্যারেস্ট করা হলো শেহজাদ খানকে। শেহজাদ খানকে থানাতে নিয়ে গিয়ে রাখা হবে ঠিকই, কিন্তু শেহজাদের পরামর্শ এবং তারই প্ল্যান মাফিক কাজ করবে এই নতুন পুলিশ অফিসার রাজ। নতুন পুলিশ অফিসার রাজ এবং শেহজাদ খান দুজনে মিলে এবার অর্থমন্ত্রীর সমস্ত মুখোশ ফাঁস করে দেবে সমাজের মানুষের সামনে। নতুন পুলিশ অফিসার শেহজাদ খানকে এও জানিয়েছে, যদি শেহজাদ নতুন পুলিশ অফিসারের সামনে আত্মসমর্পণ না করে তাহলে অর্থমন্ত্রী নতুন কোনো পুলিশ অফিসারকে দিয়ে অ্যারেস্ট করাবে শেহজাদ খানকে। তখন হয়তোবা হিতে বিপরীত হতে পারে, তখন শেহজাদ কোনো সুযোগ নাও পেতে পারে সমাজের মানুষের ভালো কাজ করার জন্য, অর্থমন্ত্রীর মুখোশ খুলে দিতে নাও পারে। যে কারণে নতুন পুলিশ অফিসারের প্ল্যান মাফিক এবার ছলনার মাধ্যমে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হবে শেহজাদ খানকে। কিন্তু এসবের কিছুই যেন জানতে পারে না ফাতেমা। যে কারণে ফাতেমা পুলিশের সামনে বাধা হয়ে দাঁড়ায় যাতে শেহজাদ খানকে না নিয়ে যেতে পারে বাসা থেকে। কিন্তু শেহজাদ খান যেন ফাতেমাকে সামনে থেকে সরে যেতে বলে এবং নিজে থেকে পুলিশ অফিসারের সঙ্গে যেতে রাজি হয় শেহজাদ খান। হ্যাঁ বন্ধুরা, এমনই পরপর ধামাকা আসতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে, যেখানে আপনারা দেখতে পারবেন নতুন পুলিশ অফিসার যখন বাসার ভিতরে ঢোকে তখন শেহজাদ খানকে না দেখতে পেয়ে এই নতুন পুলিশ অফিসার বলে ওঠে যে শেহজাদ নাকি তাকে ভয় পেয়েছে, যে কারণে সে বাসার ভিতরে লুকিয়ে আছে। কিন্তু যখন শেহজাদের সামনাসামনি দেখা হয় তখন যেন দুজনার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, যেখান থেকে নতুন পুলিশ অফিসার এবার সাহায্য করতে চায় শেহজাদ খানকে। সামনের এপিসোডগুলো হতে চলেছে আরও জমজমাট এবং ধামাকাদার প্রতিটি পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সামনের এপিসোডগুলো দেখতে কেউ একদম মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।